রবিবার নীলরতন সরকার হাসপাতাল থেকে রাজভবন অভিযান করেছিলেন জুনিয়র চিকিৎসক ও নার্সরা। তাদের সঙ্গে সঙ্গ দেন বহু সাধারণ মানুষ। শনিবার চিকিৎসকদের 5 জনের প্রতিনিধি দল রাজভবনে যায়, কিন্তু রাজ্যপাল না থাকায় তার সেক্রেটারির কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। জুনিয়র চিকিৎসকরা বলেন, রাজ্যপাল দেখা করার প্রতিশ্রুতি দিয়েও দেখা করেননি, সেই জন্য ক্ষোভ প্রকাশ করেন তারা। রবিবার রাজপথে থেকে মানুষের মতামত নিলেন জুনিয়র চিকিৎসকরা। তিলোত্তমার জন্য তারা আন্দোলন চালাবেন কিনা সাধারণ মানুষ কি উত্তর দিয়েছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে পুলিশ এবং সিবিআই এর তদন্ত কতদূর এগিয়েছে তা জানানোর আবেদন করেছেন তারা। রবিবার বিকেলে জাতীয় সঙ্গীত গেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তারের পর কলকাতা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, সঞ্জয় সমস্ত অপরাধ স্বীকার করেছে, যাবতীয় প্রমাণাদি দিয়েছে। সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর আদালতের রিপোর্ট পেশ করে জানায়, আরজিকর কাণ্ডে আইনের 64 নং ধারায় সঞ্জয়ের বিরুদ্ধে ধর্ষণ, 103-এর 1 নং ধারায় খুনের মামলা রিজু করা হয়েছে। সিবিআই মনে করছে সঞ্জয় ধর্ষণ ও খুনের অন্যতম অভিযুক্ত। সঞ্জয়ের আইনজীবী জানায়, চিকিৎসক ধর্ষণ ও খুনে সঞ্জয় কোনোভাবেই যুক্ত নয়। তার মক্কেল ভোরবেলায় সেখানে গিয়ে ডাক্তারের মৃতদেহ দেখতে পায়। ভয়ে সে সেখান থেকে দৌড়ে পালায়, কিন্তু প্রশ্ন হলো সঞ্জয়ের হেডফোন সেখানে পাওয়া গেল কি করে? তখন আইনজীবী বলেন, ওই অবস্থা দেখে সে ছুটে পালিয়ে যাবার সময় হেডফোনটি কোনোরকমভাবে পড়ে যেতে পারে। একটি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায় 9 আগস্ট ভোরবেলায় করিডোর দিয়ে 4 তলায় সেমিনার হলের দিকে যেতে দেখা যায়। তখন তার গলায় হেডফোনটি রয়েছে, কিন্তু সেটা মৃতদেহের পাশে ছিল। সঞ্জয়ের আইনজীবী দাবি করেন তার মক্কেল নির্দোষ। তখন সুপ্রিম কোর্টের মহামান্য ন্যায়ালয় থেকে বলা হয়, আইনজীবীদের কাজ তার মক্কেলকে নির্দোষ প্রমাণ করা। সঞ্জয় নির্দোষ না দোষী সে কথা বলার সময় এখনো হয়নি। শুধু সঞ্জয় না, ওই হাসপাতালের আরও কেউ জড়িত, সেটা সিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন। এদিকে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে যে ডাক্তাররা কাজে যোগ না দেবেন তারা শাস্তির মুখে পড়বেন, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। তারপর রাজ্য সরকার বদলির নির্দেশ দিতে পারবে, তার বেশি আর কিছু করা যাবে না। এবার তৃণমূলের সংগঠনকে চাঙ্গা করার জন্য প্রত্যেক নেতাকর্মীদের আদেশ দেওয়া হলো। নিজ নিজ এলাকায় প্রচার কর্মসূচি তৈরি করার নির্দেশ। প্রতিটি বাড়িতে বাড়িতে জনসংযোগ বাড়াতে হবে। বিরোধীরা যে অপপ্রচার চালাচ্ছে সেটা প্রত্যেক বাড়িতে গিয়ে তাদের বোঝাতে হবে। সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচার চলছে তার জবাব সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দিতে হবে। বিরোধীদের 1 ইঞ্চি জমিও ছাড়া যাবে না। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকেই জানানো হয়, গ্রামে গ্রামে মহিলারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবেন। রবিবার সকালে মমতা ব্যানার্জি সেই কথা জানিয়ে দিলেন। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কোনো স্থগিতাদেশ এই মুহূর্তে করা হচ্ছে না, কিন্তু দুর্গাপূজার অনুদান ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যে ট্যাব দেওয়ার কথা হয়েছিল তা আপাতত স্থগিত রাখা হলো। ডিসেম্বর থেকে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে আরও সুবিধা দেওয়া হবে, সেটা জানিয়ে দেওয়া হলো। লক্ষ্মী ভাণ্ডার স্থগিত না হলেও অন্যান্য অনুদান বন্ধ করার জন্য সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন, পুলিশ কমিশনার ও 3 উচ্চ পদাধিকারী পুলিশ কর্তাকে সাসপেন্ড করতে হবে। পুলিশের বিরুদ্ধে টাকা দেওয়ার অভিযোগ তোলেন নির্যাতিতার বাবা ও মা। এমন পরিস্থিতিতে আরজিকর কাণ্ডকে নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন দেবরার বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। পুলিশ ভুল না করলে মানুষের এই ক্ষোভ এতটা বাড়ত না, বক্তব্য হুমায়ুন কবিরের। হাসপাতালের তরফে প্রথম অবস্থায় বলা হয়েছিল আত্মহত্যা। যেহেতু পুলিশ তদন্ত করে তাই সব দোষ পুলিশের ঘাড়ে চেপে যাচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, কলকাতা পুলিশে অনেক দক্ষ অফিসার আছে, তাদেরকে দিয়ে তদন্ত করানো যেতে পারত। কয়েকদিন আগে তৃণমূলের পক্ষ থেকে দলের সমস্ত নেতাদের কোনো বক্তব্য রাখতে বারণ করা হয়েছিল। এমতো অবস্থায় হুমায়ুন কবিরের এই বক্তব্যে দল অস্বস্তিতে পড়েছে। রিপোর্ট খবর বাংলা দর্শন।